অধিকাংশ সাথে আছি, সাধারণ মানুষের কাছে যেন যুদ্ধের ক্ষতি না পৌঁছায় সেইটা আমাদের চিন্তা। লস্করি তৈবাতেও বসে বিজেপির নেতা হয়েও বসে আছে, কাশ্মীরে ধরা পড়েনি? এই যে নরেন্দ্র মোদীর পিয়ারের আদানি, ওর বন্দরে এত এত সব মাল লস্করি তৈবার সাহায্যের জন্য যাচ্ছিল, জঙ্গিদের সাহায্যের জন্য, ধরা পড়েনি? ওসব ছেড়ে দাও। কয়েকদিন আগে আমাদের এই নদিয়ায় দেখোনি, রাতের অন্ধকারে পাকিস্তান জিন্দাবাদ হিন্দুস্তান মুর্দাবাদ লিখে দাঙ্গাবাদ হবে, পরদিন সকালে লিখতে গিয়ে পাড়ার লোকের কাছে দুটো বিজেপির ছেলে ধরা পড়েছে। কেন বিজেপির ছেলে পাকিস্তান জিন্দাবাদ লিখতে গেছিল? জবাব দিক। এই যে বিজেপির নেতা দুদিন ধরে দেখোনি, এই যে দুজন মহিলা, কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ভামিকা সিং, সেনাবাহিনীর হয়ে যারা এসে আমাদের দেশের মানুষের কাছে দেশের সেনাবাহিনী যুদ্ধ কিভাবে কি করছে না করছে জানাচ্ছিলেন, সেই কর্নেল সোফিয়া কুরেশিকে সন্ত্রাসবাদীদের বোন বলে বিজেপি নেতা দুদিন আগে বলেনি বিজেপির মন্ত্রী? গুচ্ছ গুচ্ছ খুঁজে পাবে বিজেপির মধ্যে, পাকিস্তানের সাথে যোগাযোগ, আইএসআইয়ের সাথে যোগাযোগ, লস্করি তৈবার সাথে যোগাযোগ, জৈশ মোহাম্মদের সাথে যোগাযোগ। প্রজ্ঞা ঠাকুর, যাদের কাছে খবর নেই তাদের জন্য বলছি, বিজেপির এমপি ছিল, নিজেকে বলতো সাধু সন্ন্যাসী, সাধ্বী প্রজ্ঞা। মুম্বাইতে, মহারাষ্ট্রের মালেগাঁওতে সন্ত্রাসবাদী বিস্ফোরণ করিয়েছিল। ভারত সরকারের তদন্তকারী সংস্থা সিবিআই, ইডির মতো, এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি, সন্ত্রাসবাদী কার্যকলাপের অপরাধে বিজেপির এমপি ছিল প্রজ্ঞা ঠাকুর, তার মৃত্যুদণ্ড চেয়ে আদালতে গেছে কয়েকদিন আগে, ফাঁসি চেয়ে গেছে। সন্ত্রাসবাদের ধর্ম হয়, সন্ত্রাসবাদের ধর্ম হয় মানে সন্ত্রাসবাদকে যে কোনো ধর্মের জামা পরিয়ে, ওটা খালি একটা ধর্মের বিষয় না। আরএসএস বিজেপির লোক যদি এখানে আসে, আমি এলাকার মানুষের কাছে আবেদন করছি, প্রথম কথা বলবেন, তোর সাথে সব আলোচনা করব, যা যা বলছি সব শুনে নেব, আগে প্রথম কথা বল নাথুরাম গডসে মুর্দাবাদ। ও বলতে পারবে না, দেখবেন পালিয়ে যাবে। স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী কাজ মহাত্মা গান্ধীকে খুন করা। প্রথম সন্ত্রাসবাদী যে মহাত্মা গান্ধীকে খুন করেছিল নাথুরাম গডসে, আরএসএস এর লোক। এখন দেশভক্তি দেশপ্রেম শেখালে হবে? বললে হবে? সন্ত্রাসবাদীরা যে কোনো সময় যে কোনো ধর্মের জামা পরে নিতে পারে। আজমল কাসব সেও সন্ত্রাসবাদী, প্রজ্ঞা ঠাকুর সেও সন্ত্রাসবাদী। আমার আপনাদের কাছে আবেদন, বিশেষত হিন্দু ধর্মাবলম্বী যে মানুষ আছেন, বিজেপি আরএসএস এর বড়ি খাবেন না। এরা দেশপ্রেমী না। দেশের ভিতরে দেশটাকে টুকরো টুকরো করার জন্য যদি কিচ্ছু করতে হয়, এদের সাথে আছে কিছু মিডিয়া। মাঝে একদিন রাত্রিবেলা মিডিয়া পয়সা খেয়ে এমন তাণ্ডব করলো, বলছে করাচি ধ্বংস করে দিয়েছি, লাহোর ধ্বংস করে দিয়েছি, পেশোয়ার ধ্বংস হলো না একদিন টিভিতে, বলছে পুরো পাকিস্তান ধ্বংস করে দিয়েছি। আমরা সব আনন্দে ঘুমাতে গেলাম, পরদিন সকালে উঠে দেখলাম ও হরি কিছুই হয়নি। তাহলে কালকে রাতে মিথ্যা কথা বললি কেন বাপ? কালকে রাতে মিথ্যা কথা বললি কেন? আবার খোঁজ নিয়ে দেখলাম, ওই যে দেখেছো টিভিতে যে ভিডিওটা চালাচ্ছে, বলছে করাচি ধ্বংস করে দিয়েছি, ওইটা আমেরিকায় একটা প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছিল তার ভিডিও। ও এইটা চালিয়ে